আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ছুঁই জাল, পেঁয়াজ কুচি, আর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ খাসির মাংসের ভিতরে লোম থাকে। আমি লোমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি ছুঁই জাল দিয়ে খাসির মাংস রান্না করব। তো আমি এখানে লেবুর রস দিয়ে দিব মাংসর ভিতরে। লেবুর রস দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। যে আমি মেখে নিব। এখন লেবুর রসটা একটু বেশি করেই দেওয়া দরকার এখানে, কারণ যে খাসির একটা ফ্লেভার, একটা গন্ধ আসে, ওই গন্ধটা লেবু দেওয়ার ফলে গন্ধটা আর আসবে না, গন্ধটা আর থাকবে না। তো আমি 20 মিনিট পরে চলে আসলাম মাংসটা নিয়ে। এখন আমি মাংসের ভিতরে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব। তারপরে দিব এখানে গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করব। যে এক এক করে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তো আমি বেশিরভাগ মাংসই হাতে মেখে রান্না করি। হাতে মাখা মাংসটা আমার কাছে খুবই মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে হাতে মেখে মাংস রান্না করলে। তো আমি সব সময় বলি যে আমি ম্যারিনেট করার সময় এখানে তেল ব্যবহার করি না, তেলটা আমি পরে ব্যবহার করি। কড়াইতে আমি তেলটা একটু গরম করে তারপরে মাংসটা ভেজে রান্না করি। তো এই যে আমি নিয়েছি, ভ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তেল এবং গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে। তো গরম মশলাটা আমি একটু হালকা করে ভেজে নিব। গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে মাংসটা। তো মাংসটা আমি অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মাংসের গায়ে থেকে পানি ছাড়ে না ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা এভাবে নাড়তে থাকবো। তো এভাবে রান্না করলে খাসির মাংসটা অনেকটাই টেস্টি হয়, মজা হয়। তো এই যে মাংসের গায়ে থেকে পানি বের হয়ে যাচ্ছে, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরা ঢাকনা সরিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা এখনই কি সুন্দর আছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ছুঁই জাল। এই যে ছুঁই জালটা দিয়ে দিচ্ছি। খাসির মাংস চুই জাল দিয়ে ঝাল ঝাল খুব মজা, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, মানে অনেক মজা হয় মাংসটা যদি এভাবে রান্না করা যায়। আর এভাবে রান্না করলে খাসির কোনো গন্ধই আসে না, যে খাসির একটা ফ্লেভার আছে, গন্ধ আছে, ওই গন্ধটা একটুকু আসে না, মানে খেতে খুবই মজা হবে। যে আলু দিয়ে আমি রান্না করব মাংসটা। যে এখানে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আছে, দেখতে কতটা টেস্টি লাগে, ইয়াম্মি লাগে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।